ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি মানুষের পছন্দের একটা জায়গায়, যেখানে চাষ করা হয় আমাদের সকলের প্রিয় অরেঞ্জ কালারের গোলাপ ফুলগুলো। এখানে আমরা আসার কিছু মুহূর্তে আগেই ফুলগুলো প্যাকেজিং বা বাইরে পাঠানোর জন্য তোলা হয়ে গেছে, যার জন্য আমরা এসে সম্পূর্ণ গাছে ফুল থাকা অবস্থায় ভিডিওটা ধারণ করতে পারি নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা মূলত কি ফুল? গোলাপ এটা ফুল, কিন্তু এটা গোলাপ এই যে অরেঞ্জ, অরেঞ্জ আছে, পিরিন্ট আছে, তারপরে লাল খয়েরি, এই আগুন। বাগানটা কি নতুন করা হয়েছে? এইটা এই বছরের নতুন বাগান। এই গোলাপ চাষে আমাদের তো আমরা সচরাচর আগ্রহী না বা না, জানি না। জানে তো না অনেকে। আপনারা যারা এই চাষ সম্পর্কে মানে কিভাবে কি করতে হয় বা এর প্রসেসিং কি, বা এটাই কেমন লভ্যাংশ থাকে এই বিষয়ে কতটুকু জানেন? এইটা আমি তো খুব একটা জানি না। এটা যিনি মালিক সিনি জানে। লাভ তো প্রচুর আছেই অবশ্যই। প্রচুর লাভ। মানে টাকা মানে অনেকজনে হয়তো জানে না। কিন্তু যখন দাম হয় সেখানে প্রচুর টাকা হয়। এই এই তো কিছুদিন আগে হইলো ৳২০, ৳৩০, ৳২২ মানে করে এক বেচেছে একটা ফুল, এক একেকটা একটা ফুল। ফুল। এই এখন এই মনে হয় ৳৫, ৳৬ এরম। মানে পাইকারি বিক্রি করে, তাই তো? পাইকারি। এর ৳৮, পেছনে ৳১০ এরম খরচ যাচ্ছে। কেমন যায়? খরচ ভালোই আছে আরকি মোটামুটি। প্রচুর বুঝেছেন। খরচ। যারা সেরকম খরচও আছে। কাজ কি প্রতিদিনই করা লাগে হ্যাঁ, নাকি? প্রতিদিনই করা লাগে। এই আচ্ছা। যখন নতুন করে বেড চাইছে এখন দেয়া হচ্ছে, আবার এই শুকিয়ে গেল ২ দিন পরে ফের তুলে দেয়া হবে। তুলে দিয়ে ফের সেচ লাগানো হবে। এই গোলাপ আপনার প্রিয়জন যখন অভিমান করে থাকে, একটা গোলাপ দিলেই কিন্তু তার মুখে হাসির রেখাটা ফুটে আসে। দেখেন কিভাবে প্রকৃতি ও মাটির সাথে মিশে এই গোলাপটা তার স্নিগ্ধ এই পাপড়িতে ছড়িয়ে দেয়। যে ফুলগুলো দেখছেন এগুলো সদ্য জমি থেকে উঠে নেওয়া হয়েছে। একটা নির্দিষ্ট মাপে বা গুণে এগুলো বাঁধা হয়েছে এবং প্যাকেজিং করা চলছে। এখান থেকে চলে যাবে বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত, বিভিন্ন জায়গায় ফুলগুলো চলে যাবে। এখানে ফুল আছে হলুদ, অরেঞ্জ, রেড এবং রক্ত কালার। ৩ থেকে ৪ কালারের ফুল অ্যাভেলেবেল আছে। আমার হাতে দেখছেন এই ফুলগুলো যে জমি থেকে আমরা আসলাম সেখানকারই সদ্য তোলা ফুল গুলো এখান থেকে প্রসেসিং হয়ে চলে যাবে বাংলার এপার থেকে ওপারে।